ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال النبي صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসবানজমিন চন্দ্র সূর্য সাগর নদী গাছপালা সকলে মিলে পড়েন দুরূদ
يا محمد صل على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درپیشانی نے طریقت روک دریا کر دیں دل کو روشن کر دیا ہے آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله লোয়ারচর গ্রামবাসীর উদ্যোগে ৬১তম তাফসির কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবির আহমদ সাহেব লোয়ারচর, আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার হযরত মাওলানা ক্যারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। আরও রয়েছেন বিশেষ মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালি সাহেব, খতিব আহমদবাগ জামি মসজিদ, ঢাকা। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাহেব আলী, চেয়ারম্যান ৭ নং মোকাম ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকল বলে আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে জরিয়া করে কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাতের জরিয়া বানাতে, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে আমাদের সকলকে আল্লাহ পাক করুণা করে এই জান্নাতি বাগানে বসা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে কৃপণতা না করে মহান রবের দরবারে অবনত চিত্তে, অধীর আগ্রহে, মনোযোগ সহকারে কণ্ঠকে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন না নারাজ হন? আল্লাহ পাক খুশি হন, শয়তান
বেজার হন। যারা মোমেন তারা যখন কোন কোরআন হাদিসের মজমাতে বসে, তখন যারা মোমেন তাদের হৃদয়গুলি কোরআনের আয়াত শোনা মাত্র তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে বসতে পেরেছি। আমি প্রায় সময় বলি, মাছ বাজারে মানুষ বেশি থাকে না, স্বর্ণ বাজারে থাকে। মাছ বাজারে মানুষ থাকে বেশি, স্বর্ণের বাজারে মানুষ কম। কারণ কি? স্বর্ণে অনেক মূল্যবান জিনিস, ক্রেতা কম। কি কম? আর মাছ সস্তা, মাছ বাজারে সবচেয়ে বেশি মানুষ জামিলা সবচেয়ে বেশি করে। তো এই জন্য আমরা অসংখ্য অগণিত মানুষ এই আল্লাহর জমিনে, আল্লাহ পাক যাকে দ্বীনের জন্য কবুল করেন তাদেরকে আল্লাহ তাআলা আসার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা যদি না চায় কোনো বান্দা ভালো কাজ করতে পারবে না। এই জন্য ভালো কাজ করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সব সময় তৌফিক চাবো কার কাছে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। মহান রবের দরবারে আল্লাহ পাক যেন সূরাতুল লুকমান থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে কি বললেন? কোরআন শরীফের মধ্যে দুইজন ব্যক্তির নামে সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। একটা হচ্ছে লোকমান হাকিম, আর একটা হচ্ছে মারিয়াম। তারা কোনো নবীও না, কোনো রাসূলও না, কিন্তু আল্লাহ পাক তাদের নামের উপরে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরাতুল লুকমান। এই লুকমান থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় কিছু কথা বলার জন্য, নিজের ইসলাহের জন্য, আল্লাহ পাক যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আল্লাহ পাক হেদায়েত দান করে। সকল বলে আমিন। সূরাতুল লুকমান কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা। কয়টা? 114টা সূরার মধ্যে একটা হচ্ছে সূরাতুল লুকমান। এই সূরা লুকমান আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে আল্লাহ পাক কেন ভালোবাসলেন? সে কোনো রাজা বাদশা নয়, কোনো ধনাঢ্য ফ্যামিলির ছেলে নয়, সাধারণ একটা দিনমজুর। তাফসীরের মধ্যে এসেছে উনি ছিলেন একজন কাঠুরি, কাঠ কাটতেন। উনি ছিলেন হাবশী গোলাম। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন যে উনি ছিলেন রাখাল। লোকটা দেখতেও তেমন সুন্দর না, কালো বর্ণের, ঠোঁটগুলা মোটা, চুলগুলা কোকড়ানো, দেখতে তেমন সুন্দর নয়। কিন্তু আল্লাহর কাছে কেন এত বেশি দামি হলেন? হযরতে লুকমান হাকিম যখন ওই বনিবের যখন রাখাল চড়াই, যখন ছাগল চড়াইতেন, একজন সাধারণ পরিবারের ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় মর্যাদার আসনে কেন বসাইলেন? উনি যখন একদিন অনেক মানুষদের সামনে যখন নসিহত করতেছেন, হাজার হাজার মানুষের সামনে উনি উপদেশ দিচ্ছেন। উপদেশ দেওয়ার সময় ওনার সাথে একজন রাখাল ছিলেন। উনি যখন দেখলেন লোকমান মানুষদেরকে নসিহা করতেছে, উনি আশ্চর্য হয়ে বললেন, তুমি কি সেই লোকমান নয় যে লোকমান তুমি আমার সাথে ছাগল চড়াইতে?
লোকমানের মধ্যে কোনো অহংকার ছিল না। ওই লোকমান বললেন, হ্যাঁ আমি সেই লোকমান, যেই লোকমান তোমার সাথে আমি ছাগল চড়িয়েছি। ওনার বন্ধু বলল, ভাই তুমি এত বড় মর্যাদার আসনে তুমি কিভাবে উঠলা? তুমি তো ছিলে একজন সাধারণ রাখাল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় মর্যাদা কেন দিয়েছেন একটু জানতে পারি? হযরত লোকমান হাকিম বললেন, আমি 9টা জিনিস, যখন কোনো ব্যক্তি যদি 9টা জিনিসকে আমল করে, আল্লাহ পাক তোমাকেও আল্লাহ তাআলা মর্যাদার আসনে বসিয়ে দিবেন। 1 নাম্বার হচ্ছে কি মর্যাদার আসন? লোকমান হাকিম বললেন, 1 নাম্বার নসিহত হচ্ছে তোমার দৃষ্টিকে হেফাজত রাখা। 1 নম্বরে তোমার দৃষ্টিকে তুমি হেফাজতে রাখো। 2 নম্বরে তোমার মুখ বন্ধ রাখো, বেশি কথা বলার চেষ্টা করিও না, কারণ বেশি কথা বললে ওই কথার মধ্যে ভেজাল আছে না নাই। এই জন্য কম কথা বলা। যারা আল্লাহওয়ালা ছিলেন তারা কিন্তু কথা কম বলতেন। আমরা এখন দেখা যায় দোকানপাটে আমরা যখন চায়ের দোকানে বসি, তখন বিভিন্ন কথা আমাদের জবান দিয়ে আসে না নাই, কিন্তু একটাও তো ভালো কথা হয় না, শুধু মানুষের গীবত, পরনিন্দা, শুধু একমাত্র মানুষের সমালোচনা ছাড়া। লোকমান হাকিম বললেন, 2 নম্বরে তোমার মুখ বন্ধ রাখো, বেশি কথা বলা যাবে না প্রয়োজন ছাড়া। অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কথা বলা যাবে না, কোনো ফাহিশা কথা বলা যাবে না, তোমার জবানটাকে হেফাজতে রাখবে। 3 নম্বরে হালাল জীবিকায় তুষ্ট থাকবে। অল্প টাকা রুজি করো, কিন্তু এই টাকাটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন। মানুষে বড় বড় বিল্ডিং করে অনেক কোটিপতির দিকে না তাকাইয়া তুমি যা রোজগার করো ওইটার মধ্যে তুমি সন্তুষ্ট থাকো। 4 নম্বরে বললেন নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখো। নবীজি বললেন, কোন ব্যক্তি যদি 2টা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারে, একটা হচ্ছে নিজের জবান, ওয়াহাফিজুল লিসান, নিজের জবানকে হেফাজত রাখা। 2 নম্বরে 2 রানের মাঝখান লজ্জাস্থানকে যে হেফাজত করবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কোন উম্মত যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কারণ এই 2টা জিনিস দিয়ে সবচেয়ে বেশি কি হয়? গুনাহ হয়। কিন্তু আমাদের কন্ট্রোলে নাই, জবান আমার কন্ট্রোলে নাই। লোকমান হাকিম বললেন, তোমার জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান দিয়া ফাহিশা কথা বলা যাবে না, কারো গালিগালাজ করা যাবে না, তোমার জবানটাকে তুমি হেফাজতে রাখো। 5 নম্বরে সত্য কথায় অটল থাকো, মিথ্যা বলা যাবে না। সদায় যখন সত্য কথা বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। কারণ মিথ্যার মধ্যে সবচেয়ে বেশি রহমতের বদলায় আল্লাহর গজব আসে। কারণ আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে ওয়াদা বরখেলাফ করে। 3 নম্বর, ওয়াইজা তুমিনা খানা, যাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতকে খেয়ানত করে। এই জন্য লোকমান হাকিম বললেন, তুমি যা রুজি করো ওইটার মধ্যে তুমি কি করো? সন্তুষ্ট থাকো, সদাই সত্য কথা বলো। 6 নম্বরে অঙ্গীকার পূরণ করো, মানুষের সাথে যা ওয়াদা করো ওয়াদাকে পূর্ণ করার চেষ্টা করো। 7 নম্বরে বললেন, মেহমানদেরকে আদর করো, আপ্যায়ন করো।
তোমার ঘরে যদি কোনো ব্যক্তি মেহমান যখন আসে তখন কে তুমি তাকে আদর আপ্যায়ন করো। 8 নম্বরে প্রতিবেশীর প্রতি সর্বদা রক্ষা, প্রতিবেশীর প্রতি সর্বদাই লক্ষ্য রাখো। তোমার প্রতিবেশী যদি কষ্টে যদি মারা যায় তাইলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য পাড়া প্রতিবেশীর খবর নেওয়া লাগবে। 9 নম্বর প্রয়োজনীয় কাজ পরিহার করো, প্রয়োজন ছাড়া কোনো কাজ করা যাবে না। লোকমান হাকিম যখন ওই লোকটাকে এই উপদেশগুলা দিলেন, ওই লোকটা বললেন আমি আপনার উপদেশগুলো আমি মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম লোকমানকে এত বড় আল্লাহ তাআলা সম্মান দিলেন, একমাত্র আল্লাহর কোরআনের কারণে। সে কখনো ফায়সা কথা বলতেন না, কারোর সাথে ঝগড়া করতেন না, সদাই সর্বদা সত্য কথা বলতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বললেন আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজের জন্য, কিন্তু যে আল্লাহর প্রশংসা করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা প্রশংসা করে তারা তো নিজের জন্য করে, নিজের লাভের জন্য করে। এই জন্য লোকমানকে আল্লাহ তাআলা এত ভালোবাসলেন কেন? লোকমান নসিহত করলেন তার সন্তানকে। এই লোকমান তার সন্তানকে নসিহত করলেন 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَإِذْ قَالَ لُقْمَانُ আল্লাহ তাআলা লোকমানকে আল্লাহ তাআলা ওয়াজ করলেন, ওয়া হুয়া ইয়াইযু উপদেশ দিলেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন, নসিহত করলেন। 1 নম্বরে সন্তানকে আদর করে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে 1 নম্বরে উপদেশ দিলেন, ও আমার সন্তান, কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এই জন্য শিরিক করা যাবে না, শিরিক থেকে বাঁচতে হবে। কারণ যারা শিরিক করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আল্লাহ তার সাথে যারা আল্লাহর সাথে শরীক করবেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এবং যারা আল্লাহ পাক ইচ্ছা করলে
কিছু কিছু গুনাহ আছে আল্লাহ তাআলা বান্দাকে এমনি ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর সাথে শরীক করলে যেই ব্যক্তি ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যাবে, কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমরা তো অনেক সময় কথায় কথায় মানুষের সাথে শিরিক করি। কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই তুমি কিভাবে চলাও? বলে, আমার এক ছেলে বিদেশে আছেন, ওই ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমি চলি। কে বলেছে? কারণ আল্লাহ তাআলা যদি রহমত না করে পৃথিবী কারো চলার কোনো ক্ষমতা নাই। রিজিকের মালিক হচ্ছেন কে বলেন? রিজিকের মালিক কে? আমরা এখন দেখা যায় রিজিকের পিছনে দৌড়াই, অথচ আমরা যদি রাজ্জাকের পিছনে দৌড়াইতাম তাহলে কখন আল্লাহ তাআলা রিজিক দিয়ে আমাদেরকে কষ্ট দিতেন না। আমরা যদি রাজ্জাকের যদি কথা মতে মানতাম। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্নামা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবনা ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি স্থলে এবং জলে যে অধিবাসীরা আছে তারা যদি তাকওয়া অবলম্বন করতেন, ওই সমস্ত মানুষগুলো যদি আল্লাহকে ভয় করতেন, তারা যদি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতেন, ঈমান আনতেন, আল্লাহ তাআলা বললেন, বারাকাতিম মিনাস সামাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকতের রহমতের দরওয়াজাগুলি ওই বান্দার জন্য মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে রিজের কিটা কি জানো? তাহলে এই জন্য, কারণ আমরা রিজিকের জন্য সব সময় পেরেশান হয়ে যাই, কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে রিজিকের ফয়সালা করবেন। অতএব সর্ব অবস্থায় যেন আল্লাহ থেকে যেন আমরা বিমুখ না হইয়া যাই। এই জন্য আল্লাহ তাআলা লোকমান তার সন্তানকে নসিহা করলেন, ও আমার সন্তান, কখনো দুনিয়ার জমিনে শিরিক করা যাবে না। কারণ যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনাহ কখনো ক্ষমা করবেন না। সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ আল্লাহর সাথে শিরিক করলেন আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করবেন। যারা শিরিক করবেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে আল্লাহ তাআলা বললেন তাদের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি হারাম করে দেয়, কারো দেওয়ার ক্ষমতা আছে? এই জন্য লোকমান তার সন্তানকে নসিহত করলেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, ইয়া আমার কলিজার টুকরা নয়নের মণি, সন্তান কখনো আল্লাহর সাথে শিরিক করো না। কারণ আল্লাহর সাথে শিরিক করলে ওই শিরিক গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। আর যারা শিরিক করবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে কখনো সাহায্য করেন না। এই জন্য
লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিলেন, আমরাও যদি আমাদের সন্তানকে যদি এভাবে উপদেশ দেই, বাড়ির মধ্যে বাবা খারাপ কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষ পরের হক নষ্ট করা যাবে না, নামাজ কায়েজা করা যাবে না। যদি কোনো পিতা যদি সন্তানকে যদি এভাবে নসিহত করে, একদিন দুই দিন আপনি ঘরের মধ্যে একটা কিতাব পড়েন, সকলকে একত্রিত নিয়ে এশার নামাজ পড়ে প্রতিদিন ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করেন, তাহলে ওই সন্তানগুলা কখনো পিতামাতার অবাধ্য হবে না। কারণ আমাদের মধ্যে নবীজি বললেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানান, আমার উম্মতের শেষ জামানায় এমন একটা পরিস্থিতি আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে মুখে মুখে কিন্তু বাস্তবায়ন থাকবে না। ইসলাম আছে মুখে মুখে, হাম মুসলমান, আমরা মুসলমান, নামে মুসলমান, কিন্তু আমাদের নামে আছে ইসলাম। নবীজি ১৫০০ বছর আগে হাদিসটা বলে গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে ইসলাম থাকবে কিন্তু বাস্তবায়নে থাকবে না। তারপরে বললেন, ওয়ালা আবকা মিনাল কোরআন ইল্লা রুসমুহু, কোরআন থাকবে সমাজের মধ্যে কিন্তু কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত হবে না। এখন কোরআন চলে মসজিদ, মসজিদ চলে কোরআন দিয়া, যখন হুজুর ওয়াজ করে, যখন এই কোরআন দিয়া যদি সমাজটা চলতো, তাহলে আমাদের সমাজটা এত সুন্দর হয়ে যেত, ওই সমাজের মানুষগুলি জান্নাতি হয়ে যেত। কারণ আমরা জানি কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন পড়ে পড়ে যারা মৃত ব্যক্তি তাদের জন্য দোয়া করা, কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে ১০ জন হুজুর বলে কোরআন খতম দেওয়া হয়। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছেন জীবিত মানুষের জন্য। কার জন্য? এই সাউন্ডটা বাড়িয়ে দাও। জীবিত মানুষের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? কোরআনটা নাজিল করেছেন। যদি এই কোরআন মতে যদি তোমার জীবনটা গঠিত করতে পারো, তোমার জীবনটা যদি পরিচালনা করতে পারো, কোরআন দিয়ে যদি সাজাইতে পারো, তাহলে মৃত্যুর পরে এই কোরআন তোমাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহর জান্নাতে নিয়ে যাবে কোরআন। নবীজি বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কারণ কি কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয় তখন কবরের মধ্যে 4টা আমল যায়। কয়টা? 4টা। ওয়ায়াতবাউ মিনাল মাইয়িতি, মানুষ যখন মারা যায়, ইয়াতবাউ মিনাল মাইয়িতি সালাসা, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সঙ্গে 3টা জিনিস দেয়। ফায়ারজিউ ইসনান, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস কবরে থাকে। ওয়াহলুহু, তার আহাল, পরিবার পরিজন আত্মীয় স্বজন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে শোনার সাথে সাথে সকলে দৌড়ে আসে, মানুষগুলা দৌড়ে আসে মৃত ব্যক্তির নাম শুনলে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে না? ওয়ামালুহু, তার মাল সম্পদ, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, তার মাল সম্পদ। ফায়ারজি ইসনান, 2টা জিনিস ফিরে আসে। ওয়ায়াবকাহু আমালু, একটা জিনিস কবরের মধ্যে থাকে, সেইটা হচ্ছে নেক আমল। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে 4টা জিনিস, তার 4টা জিনিস আমল কন্টিনিউ থাকবে। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়াতিকাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত
এই 4টা আমল তাকে ছেড়ে যাবে না, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে যে আমলটা, জাআল কোরআনু ইনদা রাসিহি, মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, দাফন করে সকল মানুষ চলে আসে বাসবাগানে, গোরস্থানে। এত কোটিপতি ছিলেন, এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। যখন 3.5 হাত বডি থেকে যখন রুহুটা চলে যায়, তখন ওই ব্যক্তিকে জঙ্গলায় বাঁশগাছ জারের নিচে গোরস্থানে দাফন করে আসে। তার সঙ্গে কেউ সঙ্গী হয় না। নবীজি বলেছেন, ওই লোকটা যদি দুনিয়ার জমিনে যদি আমল করে, জাআল কোরআন ইনদা রাসিহি, তার মাথার দিক দিয়া কোরআন, ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে, ফেরেশতারা যখন তাকে আযাব দেওয়ার জন্য যাবে, যখন মাথার দিক দিয়ে যাবে, তখন বলে, এত সুন্দর সুদর্শন পুরুষ, তুমি কে? বলছে, আমি হচ্ছি তার জীবনের শ্রেষ্ঠ আমল যেটা করেছে, কোরআনুল কারীম সে তেলাওয়াত করেছে। কারণ এই কোরআনটা আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, যে লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত কোরআন সে তেলাওয়াত করেছে, আমল করেছে। অতএব আমি আজকে দুঃখের সময়, তার বিপদের সময় আমি তার বন্ধু হয়ে গেলাম। কারণ সুসময়ে বন্ধু বটে, অসময়ে কেউ কারো নয়। যখন আপনার টাকা আছে, পয়সা আছে, সব আছে সমাজের মধ্যে, তেল দেওয়ার মাথায় সকলে তেল দেয়, যার মাথায় তেল নাই কেউ তারে তেল, যার পয়সা আছে তার সম্মান আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিকে তাকাবেন না। ওই লোকটা কত কোটি টাকার মালিক ছিল, আল্লাহ পাক তাকাইবেন তার আমলের দিকে। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু, তাকান না, নজর করেন না, ইলা সুওয়ারিকুম, তোমার সৌন্দর্যের দিকে, তোমার চেহারার দিকে, ওয়া আমওয়ালিকুম, তোমার সম্পদের দিকে আল্লাহ পাক তাকান, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক তাকায় তার বান্দার কলবের দিকে, অন্তরের দিকে এবং আমলের দিকে। বলেন সুবহানাল্লাহ। সে কত কোটি টাকার মালিক ছিল, কবরে প্রশ্ন করবে না, কবরে প্রশ্ন করবে তার আমলের বিষয়। দুনিয়াতে অনেক কোটিপতি ছিল, কিন্তু মৃত্যুর সময় সে ঈমান নিয়ে মরতে পারে নাই। এই জন্য মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লাগিয়ে সেথায়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও থাকো আকাশ প্রাণে, মরণ তোমায় সেথায় লাগায়। তুমি যদি আকাশের মধ্যে যদি পলায়ন করো, তারপরে মৃত্যু তোমাকে ছাড় দেবে না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি তোমার আত্মরক্ষা করার জন্য তুমি যদি লোহা দিয়ে যদি পিঞ্জিরা বানাও, লোহা দিয়া যদি তুমি খাসা বানাও, গ্লাস দিয়া যদি তুমি সন্দুক বানাও, আজরাইল থেকে বাঁচার জন্য বাঁচা যাবে কিনা বলেন? বাঁচা যাবে? কিন্তু মরণ একদিন হবে মোদের, মিথ্যে নয় ভাষা। হঠাৎ একদিন ফুরিয়ে যাবে সকল মোদের আশা। ঠিক কিনা? কত আশা আমাদের, কত আকাঙ্ক্ষা, হঠাৎ করে শুনবে একদিন আমাদের মৃত্যুর খবর। কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। সকলে কান্দাকাটি করে আসবে, এসে তাকে দাফন কাফন করে আবার 4 দিন 5 দিন পরে আবার অনুষ্ঠান কানাজাবত করে
কিন্তু ওই মাইয়েতের আর কি নাই, খবর নাই। এই জন্য বিশ্বনবী বলেন, কোন নেককার যদি কবরে যদি যায় 4টা আমল করে, 1 নাম্বার হচ্ছে জাল কোরআন ইনদা রাসি, কোরআনুল কারীমের যখন আমল করে যখন কবরে যাবে, কোরআন হবে তার জীবন সঙ্গী, কোরআন হবে তার বন্ধু। ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কবরে কতদিন পর্যন্ত অবস্থান করবে? ওই কোরআন বলবে, হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তাকে কবরে জান্নাতে না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তার শরীর থেকে আলাগ হব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি? কোরআন আমার জীবন মরণ, কোরআন আমাদের সংবিধান। যারাই না মানিবে এই কোরআন তারাই যাবে জাহান্নাম, ঠিক কিনা? কোরআন মতে যদি জিন্দেগি চালাইতে হবে। তারপরে বলবেন ওয়াসসালাতু আইয়ামিনিহি, যখন ডান দিক দিয়ে যখন ফেরেশতা যাবে, বলবে তুমি কে? বলছে আস সালাতু আইয়ামিনিহি, আমি হচ্ছি তার জীবনের নামাজ। এই ঠান্ডার মৌসুমে, কনকন শীতের মধ্যে, রাত্রে যখন মানুষ যখন ঘুমের ঘরে যায়, কত আরাম লাগে শুইতে। আজান এদিক দিয়ে মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে ঘুম হইতে নামাজ ভালো, আমরা বলি নামাজ হইতে ঘুম ভালো, ঠিক কিনা? যারাই কষ্ট করে এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে দৌড়াইয়া মসজিদে যায়, ওয়াসসালাতু আইয়ামিনিহি, কবরের মধ্যে ডান দিক দিয়া তার নামাজ তার সঙ্গী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ তার সঙ্গে হবে। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, আপনার কোনো কিছু আপনার সঙ্গেই বিপদের সময় কোনো সঙ্গী হবে না। তারপরে যখন বাম দিক দিয়ে যাবেন, আসসিয়ামু আন শিমালিহি, বাম দিক দিয়ে দাঁড়িয়ে যাবে এমন একটা সুদর্শন পুরুষ। ফেরেশতা বলবে তুমি কে? ওই লোকটা বলবে আমি হচ্ছি আসসিয়ামু আন শিমালিহি, আমি হচ্ছি তার জীবনের যত ফরজ রোজা রেখেছিল, কত কষ্ট করে উত্তপ্ত গরমের মধ্যে পানির পিপাসায় কলিজা ফেটে যায়, তারপরে আমার রবকে ভয় করে আমি একটা রোজাও ভাঙ্গি নাই। একটা এমন লোক আছে 30 মাস 30 দিনের মধ্যে একটা রোজাও রাখে না। যারা কষ্ট করে জমিতে কাজ করে পানির পিপাসায় কলিজা ফেটে যায়, তারপরে এক ফোঁটা পানি খায় না কেন? আল্লাহকে ভয় করে। ইচ্ছা করলে তো সে দরজা বন্ধ করেও খাইতে পারে না। দুনিয়ার পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি কে? বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক শোনেন এবং দেখেন বান্দা জমিনের মধ্যে কি কাজ করে। পৃথিবীর কেউ না দেখলেও, কেউ না শুনলেও একজন শুনে, তিনি কে? চিল্লাইয়া বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ শোনেন এবং কি করেন? দেখেন, পর্যবেক্ষণ করেন। অতএব ফাঁকি দেওয়ার কোন সিস্টেম, কারণ কি আমাদের সাথে 2 জন গোয়েন্দা বাহিনী আছেন। 2 জন গোয়েন্দা বাহিনীর সদস্য আল্লাহ তাআলা দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি কোথায় যাও, কি করো, কার নামে সমালোচনা করো, কার নামে গীবত করো, কারে ক্ষতি করো, 2 জন ফেরেশতা কিন্তু আপনার আমলনামাগুলি লিখতেছেন। ডান দিকের ফেরেশতা লেখেন আপনার নেক আমলগুলি, আর বাম দিকের ফেরেশতা লেখে আপনার জীবনের সব বদ আমলগুলি। অতএব ফাঁকি দেওয়ার কি নাই, কোন সিস্টেম নাই। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য শুধু তাই নয়, 2 জন ফেরেশতা নয়, সামনে একজন ফেরেশতা, পেছনে একজন ফেরেশতা,
ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। ফেরেশতা কয়জন? 4 জন ফেরেশতা একটা লোকের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। বান্দা, তুমি আল্লাহকে ফাঁকি দাও না। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ যদি অফিস আদালতে এখন সিসি ক্যামেরা আছে না নাই? ব্যাংকের মধ্যে গেলে দেখবেন সিসি ক্যামেরা, দোকানে গেলে দেখবেন সিসি ক্যামেরা। এখন মানুষ চুরি করেও সারতে পারে না, এবং কারণ এমন অত্যাধুনিক যুগ, এই যুগের মধ্যে কেউ ফাঁকি দিতে পারে না। বন্ধুরা আমার, আমি বলতে চাই, যদি দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাক এমন মেধা দিয়ে থাকেন, সিসি ক্যামেরার দ্বারাই চোর শনাক্ত করতে পারেন, আমার আল্লাহ কি পারবেন কি পারবেন না বলেন? কারণ দুনিয়ার মানুষ সব জায়গায়, অফিস আদালতে, দোকান পাটে, ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগিয়ে রাখেন। যদি কোনো ব্যক্তি যদি চুরি করে, ধরা খাইবে কি খাইবে না? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, শুধু তাই নয়, আমি তোমাদেরকে শুধু ফেরেশতা দেই নাই, আমি তোমাদের এমন একটা জিনিস দিয়েছি। কারণ একটা মোবাইলে যেমন একটা মেমোরি থাকে, ছোট্ট একটা মেমোরি, কারণ এমন এক অত্যাধুনিক যুগ, এখন এমন একটা যুগ আসছে, আপনার বাসার মধ্যে যদি আপনি একটা ক্যামেরা যদি ফিট করেন, সিসি ক্যামেরা, কারণ আপনার ওই ক্যামেরা যদি আপনার মোবাইলের সাথে যদি সংযুক্ত থাকে, আপনি যেখানে যান ওখানে বসে বসে আপনি বাড়ির খবর নিতে পারবেন। আল্লাহু আকবার। আপনি বাড়িতে কি করতেছে, বাচ্চারা কি করে, আপনার স্ত্রী কি করে, আপনি এখান থেকে, আল্লাহ পাক যদি বান্দাকে যদি এত মেধা দিতে পারেন, আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বললেন, তোমার জীবনের পেছনে আমি আল্লাহ তাআলা এমন সিসি ক্যামেরা ফিট করেছি। কারণ দুনিয়ার সিসি ক্যামেরা যখন কারেন্ট থাকে না, বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারেন্ট না থাকলে সিসি ক্যামেরা অচল হয়ে যায়, চলে না। আল্লাহ বলেন, আমি তোমাদের এমন একটা সিসি ক্যামেরা দিছি, যতদিন পর্যন্ত তুমি মৃত্যুবরণ না করবে ততদিন পর্যন্ত তোমার সাথে লাগানো থাকবে। ওয়া কুল্লাম ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ যে তোমাকে দিয়েছে সিসি ক্যামেরা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি জীবনে যা বলো কথাগুলি অটোমেটিক অডিও রেকর্ডিং হচ্ছে, শুধু ভিডিও সহ, ভিডিও এবং অডিও সহ তোমার কথাগুলি রেকর্ডিং হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন তোমার ভিডিও ফুটেজটা যখন তোমার সামনে যখন ছেড়ে দিবে, তোমাকে বলবে তুমি এই কাজ করছো কিনা, তখন মানুষ বলবে আল্লাহ আমি এই কাজ করি নাই। কারণ ওখানে মিথ্যা কথা চলবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বললেন, তুই যে জবান দিয়ে তুই মিথ্যা কথা বলো, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোর জবানটা বন্ধ করে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বললেন, তোর জবানটার মধ্যে আমি মোহর মেরে দিলাম, এখন কথা চলবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দিয়া আলেম ওলামাদেরকে জেলে নেওয়া যাবে না। আজকে আর তোর মুখের মধ্যে আমি মোহর মেরে দিলাম, এখন তোর দেহর যে প্রত্যঙ্গগুলা সাক্ষী দিবে তোর বিরুদ্ধে। যেই দেহ আমি হারাম জিনিস দিয়ে গঠন করলাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম
যেই সুন্দর বড়ি আমি তৈরি করলাম, হারাম জিনিস উপার্জন করে হারাম জিনিস খাইয়া বড়ি বানাইলাম, আল্লাহ কয় এই বড়িটা তোর কোনো কাজে আসবে না, যে সব পতঙ্গগুলি হচ্ছে আমার, তোর কাছে আমি কিছু দিনের জন্য দিয়েছি আমানত। কারণ এই বডি কার? কথা শুনবে কার? কারণ কি এই বডিকে আমি তৈরি করছি, আল্লাহ বলেন এই বডি স্ট্রাকচারটাকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই প্রত্যঙ্গগুলা, তোর হাত, তোর পা, সব প্রত্যঙ্গগুলা তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। তখন তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবেন, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। मेरी हस्ती खुदे शाहे वजूदे जात बारी पर दलील ऐसा जो मौजूद हो कभी रद ही नहीं सकता। সাহায্য হয়ে যাবে যে এই শরীর আমি বানাইলাম, আমি খাইলাম, ভালো ভালো খাদ্য খাইয়া মোটা তাজা শরীর বানাইলাম, এখন দি শরীর আল্লাহ আমার বিরুদ্ধে আল্লাহ দরবারে কি করে? আল্লাহর আদালতে মামলা দায়ের করে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা একটু চিন্তা করো, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহ তোমাকে বানাইছি, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? তাহলে কবরের মধ্যে উল্টা জিনিস, ওয়াসিয়াম ওয়ান শিমালিহি, এক মাস যিনি রোজা রেখেছেন ওই রোজা তার জন্য সুপারিশকারী হয়ে যাবেন। ওই রোজা তাকে জান্নাত পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত ওই রোজা তার থেকে আলাগ হবে না, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াসাইরু বিল হাসানাতি ইনদা রিজলাইন, পায়ের দিক দিয়ে যখন ফেরেশতারা যাবে, পায়ের দিক দিয়ে একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে যাবে তার পক্ষে। বলছে তুমি কে? বলছে আমি হচ্ছি তার জীবনে যত দান সৎকা করেছিল, আজকে আমি তার নেক আমল হয়ে কবরের মধ্যে তার সাথী হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস? 1 নম্বরে ও জাল কোরআন ইনদা রাসি, মাথার দিক দিয়ে তার কোরআন সুপারিশ করবে। ওয়াসিয়াম ওয়াস সালাতু আইয়ামিনিহি, ডান দিক দিয়া তার নামাজ সুপারিশ করবেন। ওয়াসিয়ামু আন শিমালিহি, বাম দিক দিয়া তার রোজা তার জন্য সুপারিশ করবে। ওয়াসাইরু বিল হাসানাতি ইনদা রিজলাইন, পায়ের দিক দিয়া তার দান সদকাগুলি তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা একটু চিন্তা করো, তোমরা এই দুনিয়ার জমিনে ছিল না, কখনো থাকতে পারবা না। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সঙ্গে কোনো কিছু যাবে না, যাবে শুধু নেক আমল। নেক আমল ছাড়া কবর গেলে কোনো উপায় থাকবে না। এই জন্য আমাদের সন্তানগুলি নামাজ পড়ে না, কথা বলা যায় না। কারণ লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখন আল্লাহর কাছে শিরক করা যাবে না। শিরক করা মস্ত বড় অপরাধ। আর যারা শিরক করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। ওমা ওয়াহুন্নার, তাদের জন্য আগুন রেখেছেন। ওমা লিজ্জালিমিনা মিন আনসার, আল্লাহ পাক জালেমদেরকে কখনো সাহায্য করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখেন, কারণ যার পেছনে আমি দৌড়াইলাম সে তো আমার আপন হবে না, সে আমার আপন হবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ হচ্ছে একটা দোকার সামগ্রী। অথচ দোকার পেছনে যেমন মানুষ ছায়ার পেছনে দৌড়াইলে যেমন বৃথা, কোনো কাজে আসবে না, দুনিয়াটা হচ্ছে একটা ছায়ার মতন। আসল জায়গা হচ্ছে কোথায়? আখেরাত। এই জন্য আমরা আখেরাতকে সামনে রেখে আমরা যখন দুনিয়ার জমিনে যখন চলবো, আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে কষ্ট করে চলবেন তাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন,
ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলাল আগনিয়াই বি500 আম। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যারা গরিব হইছে তোমরা ভয় পেও না, কারণ গরিবরা হচ্ছে ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ, যারা গরিব মিসকিন তারা ক্বাবলাল আগনিয়া, গনি লোকদের আগে 50 যারা গরিব হবে, দুঃখ কষ্ট করে দুনিয়ার জমিন চলবে, আল্লাহ নবী বলেন ধনীদের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলাল আগনিয়াউ বি500 আম। 50 মানে 5, মিয়া মানে 500 বছর আগে গরিব লোক ধনী লোকের জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি ইমানদার গরিব হয় কি হতে হবে? টাকা দেখবে না, অর্থ দেখবে না, চেহারা দেখবে না, সুরত দেখবে না, দেখবি আপনার আমল। আমল যদি ভালো হয়, আপনি হোক না গরিব, দিন মজুর, কিন্তু আল্লাহর কাছে ইমানের দাম। এই জন্য আমরা সকলে ইমানটা সহি করে আমাদের নিজেরা নামাজ পড়ি, অথচ আমার সন্তানরা নামাজ পড়ে না, আমার পুত্রবধূ নামাজ পড়ে না, আমার বলার হক আছে কিনা? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নাম থেকে বাঁচাও তোমার আহাল পরিজন, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, তোমার সমাজকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে তুমি বাঁচছো। তুমি একলা একলা আমল করে জান্নাতে যাইবাগা, এত সোজা না। এই জন্য আমরা সকলকে ইসলামের দাওয়াত দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাক যেন দুনিয়ার জমিনে যাতে মুত্তাকিন ইমানদার বানাইয়া যাতে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দেন। সকলে আমরা এই মৃত্যু কামনা করি। আল্লাহ পাক যেন আমার সকলকে আল্লাহ পাক সহি সালামতে আমাদের ইমানটাকে তরুতাজা রাখে, আল্লাহ পাকের হুকুম মেনে নবীজি তরিকা মতো চলে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।